শনিবার ২১ জুন রাতে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেন। পরে ইরানও তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয় নিশ্চিত করে। তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান AEOI বলেছে, এ হামলা আন্তর্জাতিক আইন, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘন। ইরানি যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে সোশ্যাল মিডিয়া ট্রুথ স্পেশালি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ইরানের ফর্দো, নাতাঞ্জ আর ইস্পাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে এবং হামলা শেষে সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে আছে। এর কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প আবার পোস্ট করেন, ফর্দো ইজ গন, অর্থাৎ ফর্দো শেষ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন এ হামলায় B-2 বোমারু বিমান জড়িত। সংবাদ সংস্থা রয়টার্স একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন B-2 স্টিলথ বোমারু বিমানগুলোকে মার্কিন দ্বীপপুঞ্জ গুয়ামে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছিল, যার ফলে জল্পনা কল্পনা শুরু হয় যে বিমানটি ইরানে মার্কিন হামলায় জড়িত থাকতে পারে। এদিকে আনুষ্ঠানিকভাবে ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের হামলার কথা স্বীকার করেছে ইরান। দেশটির কর্মকর্তারা গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন। সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কোম প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের মুখপাত্র মুর্তজা হায়দারি বলেন, ফর্দো পারমাণবিক কেন্দ্রের একটি অংশ বিমান হামলার শিকার হয়েছে। ইস্পাহানের নিরাপত্তা সংক্রান্ত উপগভর্নর আকবর সালেহি বলেছেন, নাতাঞ্জ এবং ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমরা ইস্পাহান ও নাতাঞ্জের পারমাণবিক স্থাপনার কাছে হামলা দেখেছি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যেসব পারমাণবিক কেন্দ্রে হামলা করার কথা দাবি করেছেন, সেই তিনটি স্থানেই হামলার তথ্য নিশ্চিত করেছেন ইরানিয়ান কর্মকর্তারা। পারমাণবিক স্থাপনাগুলো এরই মধ্যে খালি করার কথা জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকের ডেপুটি পলিটিক্যাল ডিরেক্টর হাসান আবেদিনী বলেছেন, ইরান কিছুক্ষণ আগে এই তিনটি পারমাণবিক স্থাপনা খালি করেছে। তিনি আরও বলেছেন, ট্রাম্প যা বলেছেন তা যদি সত্য হয়ও ইরান বড় কোনো ক্ষতির সম্মুখীন হয়নি, কারণ পারমাণবিক কেন্দ্রের উপকরণগুলো ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে ইরানে ট্রাম্পের হামলার সিদ্ধান্তের পর এর পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। কয়েকজন সিনেটর যেমন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, তেমনি কেউ কেউ এটিকে অসাংবিধানিক বলে সমালোচনাও করেছেন। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা আর তার জবাবে ইসরায়েলে ইরানের পাল্টা বিমান হামলার মধ্য দিয়ে এবারের সংঘাতের শুরু হয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় 450 মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, ইরানের হামলায় দেশটির কয়েক ডজন নাগরিক প্রাণ হারিয়েছেন। 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় যে হামলা চালিয়েছে তা এক কথায় নজিরবিহীন। এই অভিযানের নাম তারা দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। ইরানও পাল্টা জবাব দিয়েছে, হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। ইরানের সঙ্গে ইসরায়েলের গত বছর ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিনিময় হয়েছিল, কিন্তু অতীতের যে কোনো সংঘাতের তুলনায় ইরানের তরফে সাম্প্রতিক এ হামলা অনেক বেশি বিস্তৃত। প্রসঙ্গত, 1980 থেকে 1988 সালের ইরান-ইরাক যুদ্ধের পর এটা ইরানের ভূখণ্ডের ওপর চালানো সবচাইতে বড় হামলা বলে মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।